দেখেন এত বাতাস, এটা খালি ফিল করেন। বাতাসে ওখানে ওই যে রোদ্দ আছে না, এই কি বলে এটারে, যাই হোক বিছনা চাদর, মানে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আপনারা তো সুন্দর একটা ভিডিও দেখলেন, কিন্তু মানে আমার মন অনেক বেশি খারাপ। হ্যাঁ, এটা আমি জানি না এটা কেমনে এক্সপ্লেন করব। একটা খুবই বাজে ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে আমার সাথে তো আপনারা দেখেন একটা ছেলে যে, আচ্ছা পরিচয় না দিলেই ভালো হয় মনে হয়। মানে একটা 15 বছরের মেয়ে, হ্যাঁ, সে হচ্ছে মারা গেছে। এখন কিভাবে মারা গেছে আমি একটু জিজ্ঞাসা করছি, পরেও বলতেছে ভাই পরে বলবো না। হ্যাঁ, তার মানে বুঝলাম যে সমস্যা আছে। 15 বছরের একটা মেয়ে মারা গেছে। এই ঘটনা শুধু এইখানে না, আমার নিজের আপন ফুফাতো বোনের মেয়ে, মানে আমার ভাগ্নি, হ্যাঁ, সেও হচ্ছে এই বয়সে মারা গেছিল। সেখানে অনেক বাতাস, আমি বুঝাই বলবো না, দাঁড়ান। মানে আজকের বাতাস একবারে কি বলবো, তাকানো যেতেছে না বাতাসে, এরকম অবস্থা। এগুলো খালি উঠতেছে, যে ওরা এসে পড়ছে, পরে বলবো না আমি। খালি বাতাস আর বাতাস, আজকে দেখেন ঢেউ খেলতেছে। দেখছেন, বাতাসটা অনেক ভালো। তো ঘটনা হচ্ছে, আমি আমার ফুফাতো বোনের মেয়ের কথা পরে বলি, আগে এটা বলি। এটাও অনেক অনেক বেশি জরুরি। সেটা হচ্ছে মানে মেয়েটা মারা গেছে হচ্ছে জাদু। হ্যাঁ, কোনো এক ছেলে জাদু করছিল খুব ভয়ঙ্করভাবে। পরে ওই মেয়েটা মানে সুস্থ হইতেই পারতো না। হ্যাঁ, অনেক হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু তার রোগ মানে টানা অনেক বছর সে ভুগছে। মানে 15 বছরের মেয়ে, বুঝেন, ছোট একটা মেয়ে। সেই মেয়ে টানা অনেক বছর রোগে ভুগছে, মানে এত বোকা ভুগছে যে মানে পিজি হাসপাতাল বলেন, ঢাকার অনেক হাসপাতাল চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনো রোগের কোনো, আর ওনারা হচ্ছে ওই জাদুর ব্যাপারটারে মানে ফ্যামিলি আর কি, জাদুর ব্যাপারটাকে সিরিয়াস নেয়নি একবারে, মনে করছে ওটা আর কি হবে। কিন্তু এই রোগ আর ওনার মেয়ের সারেই নেই আর কি। হ্যাঁ, মানে কষ্টই থাকতো খালি। তো এখন এই দেখেন, এই অল্প বয়সে মেয়েটা মারা গেল আজকে, মানে মাত্র 15 বছর বয়সে। আর এটা ব্যাপারে আপনারা সিরিয়াস থাকবেন। জাদু যদি সন্দেহ হয় যে কিছু একটা হয়েছে অদ্ভুত অন্যরকম, যেটা হওয়ার কথা না, তাহলে অবশ্যই বড় বড় আলেম ওলামাদের কাছে বলবেন, যারা রুকিয়া করে, বিশেষ করে রুকিয়া করাবেন। হ্যাঁ, এটা অবশ্যই করবেন। কোরআন পড়ে ফু দিবেন, ফু দিয়ে পানি খাওয়াবেন। মানে বড় বড় আলেম তো আমাদের দেশে আসে, কী করা হবে সেটা তো তারা বলবেই। আর হচ্ছে আমার ফুফাতো বোনের মেয়ের কথা যেটা, সেটা হচ্ছে মেয়েটা মানে একটা ছেলের পছন্দ করতো, প্রেম করতো। হ্যাঁ, তা আমার বোন হচ্ছে ওর ওই ছেলের সাথে বিয়ে দিবে না। হ্যাঁ, তো এইটা নিয়ে ঝগড়াঝাটি, মেয়েরে মানে বাড়ি যেতে দিবে না, এই করবে না ওই করবে না। পরে মেয়ে গলা ধরে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার জীবনে দেখা। আর একটা ঘটনা ঘটছে, যেটা আপনারা জানেন, আমি আগেও বলছি অনেকবার, যে আমার এক বোন ছিল আমার সাথে কোচিংয়ে পড়তো। সেই মেয়েটা একটা ছেলের সাথে প্রেম করে ঘুরতে গেছে পার্কে, ঢাকা। সেই পার্কে হচ্ছে ছেলেপেলেরা ধইরা, পরে ওর বাপ মাও ডাকাইছে, মানে এই আমার সেই বোনের বাপ মাকেও ডাকাইছে। পরে বাপ মাকে অনেক অপমান করছে পুলিশ। হ্যাঁ, তো ওই মেয়ে ওইটা অপমান, বাপের অপমান সহ্য করতে না পাইরা পরে বাসায় যেয়ে গলা ধরে দিছে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু সিরিয়াস নেবেন। এরকম কিছু ঘটলে
কি করা যায় এটা আগেই চিন্তা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বাতাস তো ভাই মানে কি বলবো, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই ওদিকে যাইতেই মন চাইতেছে না, মানে যেখানে মেয়েটা মারা গেছে যাইতেছে ঠিকই, কিন্তু আমার মন যাইতেছে না আর কি। গেলে তো মানুষ কান্নাকাটি করে এটা দেখে আমি সহ্য করতে পারবো না, এটা আমার সহ্যের বাইরে একবারে। আল্লাহ, তুমি ধৈর্য ধরো, তৌফিক দান করো। আর এটা কি ধৈর্য ধরবে আমি বুঝতেছি না, আমার মাথা ঠিক নেই ভাই। এটা চিন্তা করলে আর ভালো লাগতেছে না, মানে ধৈর্য ধরারও বাকি আছে। এই প্রথমবার হচ্ছে দোয়েল পাখি এত কাছে আসছিল, মানে খাবারের জন্য ডাকতেছে বারবার। খাবার দিলাম তো, কিন্তু খাইতেছে না, এই খাইতেছে। এত কাছে দোয়েল পাখি দেখিনি কোনো সময়, আসছে খাইতে আর এত মানে ডাকতেছিল খালি। এটা মানে এই দোকানে মাঝে মাঝে খায়, বুঝছো। পাখিটাও সাইজে কিন্তু বড় আছে। এগুলো দোয়েল পাখি, জাতীয় পাখি। অনেকদিন পর দেখা গেছে। কেমনে যে ভাই সবজি চাষ করবো আমি বুঝতেছি না। দেখেন একটা খালি চাল কুমড়ো হইলো, এরপরে আর দেখেন এখন হবে কেমনে। এই দেখেন কি অবস্থা, এরকম খালি পাখিতে খেয়ে ফেলে। আর এই সবজিটা চাল কুমড়া আমি বুঝলাম না, তাহলে মানুষ কি কেমনে চাষ করে। এক জায়গায় দেখলাম এবার গাছ ভরে গেছে, এরকম গাছ ভরা, নিচে সব ইয়ে দিয়ে ভরা। তাহলে ওদেরটা খায় না, আমাদেরটা খায় কেমনে? আল্লাহ জানে কেমনে কি করে। এত সুন্দর গাছ ধরছে, সেই গাছে সব খাই ফেলতেছে। মানে কি বলবো, না এই গাছে কোনো কি করার আছে আল্লাহ জানে। এখন বাইশে বাইশে সব খাওয়া লাগে। বিসমিল্লাহ। দেখেন এই দেখেন গাছের ইয়ে আছে, মানে এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এইখানে একটা ছিল, এই একটা দেখেন এটা কি করছে। দেখেন এটাও বাদ। তাহলে আমি কি কি করে, তাহলে কি করবো আমি বুঝতেছি না কিছু, মাথায় ঠিক নেই। মানে আমি আপনাদেরকে তখন দেখাইতে পারিনি হয়তো বা। এই দেখেন এই হচ্ছে একটা বোটা, এটা কিন্তু এই যে কেটে ফেলছে। হ্যাঁ, এবার এই দেখেন এই একটা বোটা, এটা কিন্তু দেখেন এই মাথা কেটে ফেলছে। দেখা যায় কিনা আল্লাহ জানে। হ্যাঁ, এরকম করে সব বোটা 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 গাছ থেকে একবারে মানে সবজির সব কেটে ফেলছে। এই ইঁদুরে কাটে না, ওই পাখিতেই কাটে খালি। পাখিতে তো কাটে অবশ্যই, আর ইঁদুরও কাটে। আর এদিকে আমাদের আজকে গাছের কলা দেখলাম, এটা মোটামুটি মনে হয় যে এটা অবশ্যই পাইকা জাগার কথা, যে আল্লাহ পাকায় আর কি। হ্যাঁ, তো এটা কাটবো এখন। এককালে পড়ছে জাল ছিঁড়ছি না আম কাটতে লই দেন পারবা? পারবো না আমি দোষকে ধরি ও, এটা কলা আল্লাহর মধ্যে ভালোই হয়েছে। ভালো মানে আল্লাহর রহমতে গাছটা যে ধরো আমি এক সাইড ধরি, তুমি এক সাইড ধরো, ওই নিচের সাইড ধরো। পান দিলে না জালে বাজছে না? ওই করুন না তো আমি আল্লাহই খাতাম নৌজান উঠে নিয়ে যেতেছে। দেখেন কি বউ বিয়ে করছি, বুঝেন আমরা এখন কি লেগে বিয়ে করছি। কয়দিন এই দেখেন কি করার নেই খবর। দেখো ফাটি গেছে নুজান বলতেছে এটা ব্যস্তে।
বেসাও লাগে টাহাই তো নাই পকেটে। তাই ইঁদুরে বাসা হচ্ছিল, একটু ভয় আছে আমরা আর কি। কারণ যেন ইঁদুর থাকে না, আবার সাপও থাকে। সমস্যা নেই, দাঁড়াই আছি আমি। নিজে দাঁড়াই রয়েছে। দৌড় দেবো, কোপ দেবো। এখন নুরজান অনেকবারই বলতেছে কয় যে বেঁচে ফেলেন, বেঁচে ফেলেন, বেঁচে ফেলেন। এখন টাকা আমার কাছেও হাতে টাকা নেই, একবারে এই মাসের শেষ, অবস্থা খুব খারাপ। বেচতে পারলে বেচেই ফেলবো, আর না বেচলে আবার একটা সমস্যা, দেন এতগুলো কলা একসাথে পাইকে যাবে। হ্যাঁ, পরে আমরা খাইতেও পারবো না এতগুলো, এই একটা সমস্যা হবে। আমাকে তো আছে তোর মারলে খাওয়াই। না, আবার গাছে আলহামদুলিল্লাহ আরও কলা আছে। হ্যাঁ, ওটাও, ওগুলো বড় ছড়া নাও তো ওগুলো খাওয়া যাবে। কিন্তু এই ছড়াটা যদি বড় হয়েছে, কলাগুলো যদি সব থাকতো নুরজান, তাহলে অনেকগুলো কলা খাই ফেলছে। পাইছে না, আল্লাহ কাছে শুকর আদায় করেন। আমি তো আলহামদুলিল্লাহ করলাম, কিন্তু আমি আগেই পারতাম, ঠিক না? নুরজানি মানা করছে কয় যে পরে পাকবে না, এই সেই। এখন আপনারাই মানে কমেন্ট করেন আসলে এটা আমার কত টাকায় বেচা ঠিক হবে, বেচলে যেন লস না হয়। কিন্তু এত বড় এক সরা কলা, এটাই আমাদের বাড়ির সবচেয়ে বড় সরা কলা। এত বড় সরা কলা হয়েছিল ঠিকই, কিন্তু গাছ ভেঙে পড়ে গেছে, কিন্তু এটা আলহামদুলিল্লাহ ঠিকছে। শান পায় ভালো বুঝলি। আরেকটা কথা, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে, আপনাদেরকেও যেন ভালো রাখে, দোয়া করি। সবাই সবার জন্য দোয়া করবেন, হ্যাঁ? আল্লাহ আপনাদের হেফাজত করুক। একটু কমেন্ট করে দেবেন প্লিজ।